আসসালামু আলাইকুম, বডি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। আজকে আমাদের একটি খামারে বাচ্চা এসছে। আসলে আমরা খুবই দুঃখিত, কেননা আমাদের ভিডিওগুলো আমরা রেগুলার করতে চাইলেও দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে অনেক সময় রেগুলার হয়ে ওঠে না। তো যাই হোক, দেশের একটা পটভূমির পরিবর্তন হয়েছে, আপনারা সকলে জানেন। তো আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই দেশে বসবাস করা, স্বাধীনভাবে চলাফেরা করাকে সহজ করে দিন। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জানি যে আমাদের বিভিন্ন জেলায় আপনার দেখা যায় যে বন্যায় আপনার অনেক জেলার মানুষ বন্যা কবলিত হয়ে গেছে। তো আসলে এই সমস্ত নানান দিকের অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের ভিডিওগুলো আর কি ওইভাবে দেওয়া হয়নি, দেশের এক এক সময় এক এক রকমের পরিস্থিতি থাকার কারণে। তবে এখন আলহামদুলিল্লাহ কিছুটা স্বস্তি ফিরে আসছে। আমরা চেষ্টা করব রেগুলারই সমস্ত কিছু শেয়ার করার জন্য। পাশাপাশি আমরা বলবো যে আপনাদের যেই সোর্সটি, যেই মাধ্যমটি বিশ্বস্ত মনে হবে, আপনারা আপনাদের বন্যায় কবলিত মানুষদের জন্য যেই ত্রাণ সহায়তা আছে সেগুলোকে আপনারা সেই সোর্সের মাধ্যমে নিজেদেরটা পাঠিয়ে দিবেন, যেটাই বিশ্বস্ত হবে। যেইটাই বিশ্বস্ত, বিশেষ করে আসনা ফাউন্ডেশন, তারপরে এই জাতীয় আরও যত বিশ্বস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গা আপনাদের ত্রাণগুলোকে পাঠিয়ে দিবেন। তো যাই হোক, আমাদের ওই খামারে হচ্ছে আপনার সোনালি যে বাচ্চা ওঠানো হয়েছে, যেটা ভিডিও আগে শেয়ার করেছিলাম। আর এই খামারটায় আছে হচ্ছে সোনালি প্যারেন্টস, এইটাতে আছে হচ্ছে সোনালি প্যারেন্টস, এটা সোনালি প্যারেন্টস আমাদের 3 নাম্বার সেটে। আর 2 নাম্বার যে সেট, এখানে আছে আলামিন, আছে নয়ন। তো 2 নাম্বার যে সেট, ওই 2 নাম্বার সেটে আমাদের বাচ্চা নিয়ে আসা হয়েছে। নয়ন এখন প্রস্তুতি নিচ্ছে বাচ্চার পানি দেওয়ার ক্ষেত্রে। তো বাচ্চায় কি কি পানি দিতে হয় সেটা আমরা তো এর আগে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরেও যদি আপনাদের জানার থাকে সেক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে 3100 সোনালি বাচ্চা এসছে। 3100 সোনালি। আমাদের এখন আলহামদুলিল্লাহ 3টা খামারেই সোনালি বাচ্চাই রয়েছে। আমাদের 1 নম্বর সেটেও সোনালি বাচ্চা রয়েছে। 2 নম্বরে রয়েছে হচ্ছে সোনালি প্যারেন্টস। আর 3 নম্বরে এটা হচ্ছে আপনার এটাতেও সোনালি বাচ্চা ওঠানো হয়েছে, আজকেই ছাড়া হচ্ছে। দাদির হাত দিয়ে বরাবর মতো বাচ্চা ছাড়া হচ্ছে। আমাদের আব্দুল্লাহ আবিদ। তো এর পূর্বে আমরা আপনাদেরকে ব্রুডিং সম্পর্কে ভিডিও দিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে আপনারা তুষ কতটুকু পুর করে দিবেন, মোটা করে দিবেন। তো 1 থেকে 1.5 ইঞ্চির মতো তুষ মোটা করে দিবেন। পাশাপাশি উপরে এইভাবে পেপার বিছিয়ে দিবেন। এবং অল টাইম কিন্তু আপনার ব্রুডিংয়ের সময় এভাবে প্রত্যেকটা গাড়ির উপরে এক একটা করে আপনার হোবার দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে হোবার দেয়া আছে। এখন যেহেতু একটু গরমের ভাব আছে, সেই ক্ষেত্রে আমরা হোভারের মধ্যে আপনার 4টা বাল্ব দিয়েছি। এলইডি বাল্ব দিয়েছি হচ্ছে 2টা। আর পাশাপাশি লাল যে বাল্বগুলো আছে এগুলো দিয়েছি হচ্ছে আপনার 2টা। তো এটা বাচ্চার গার্ডারের তাপকে নিয়ন্ত্রণ করবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আপনাদের নিকটে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ মুরগির যেই ওষুধ আছে, কোন ওষুধের কোন কার্যকারিতা, আমরা চেষ্টা করব যে প্রায় প্রত্যেক দিনে এক একটা ওষুধ সম্পর্কে আলোচনা করার। আর এর মাঝে মাঝে আমরা খামারের ভিডিও দিব। পাশাপাশি আপনাদের জিজ্ঞাসার উপরে ভিত্তি করে ইনশাল্লাহ আমরা খামারের ভিডিওগুলো দিয়ে থাকব। তো আলহামদুলিল্লাহ আমাদের রাজবাড়ী অঞ্চলে কোনো রকমের বন্যার
কোনো দেখা যায় যে আপনার আভাস ছিল না, মানে বন্যা আলহামদুলিল্লাহ এদিকে তো আসেনি। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো অবস্থায় আছি। তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে আমরা যে যেই অবস্থাতে বা যে যে জায়গাতেই শুষ্ক স্থানে ভালো জায়গাতে আছি, আমাদের চেষ্টা করতে হবে যে যারা বন্যা কবলিত হয়ে গেছে তাদেরকে সহযোগিতা করার। যেই সোর্সটি আপনার বিশ্বস্ত মনে হয় আপনি সেই সোর্সটিতে আপনার টাকাটা পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন। আর অবশ্যই নিজেরা দেখা যায় আপনার 50,000 বা 1 লক্ষ টাকার মতো যদি জোগাড় হয় সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, নাহলেও আপনার যাতায়াতের যে কস্ট সেটা অনেক বেশি পড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি কোনো নির্দিষ্ট বিশ্বস্ত কোনো সংগঠন বা কোনো ফাউন্ডেশনে আপনি আপনার যেই ত্রাণের তহবিলটা আছে সেটা দিয়ে দিবেন বলে আমরা অনুরোধ করছি। আমরা বানবাসী মানুষদের পাশে যেন দাঁড়াতে পারি সেই চেষ্টাটা ইনশাল্লাহ আমাদের অব্যাহত রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি আশা করব যে আমাদের ভিডিও যারাই দেখছেন বা দেখবেন আপনারা আপনাদের দেখা যায় যে নিজেদের খামারে কার খামারে কোন মুরগি আছে সেটা একটু আশা করি কমেন্টসে আমাদের সঙ্গে শেয়ার করবেন যে কার খামারে কোন মুরগি আছে। তো আমরা চেষ্টা করব যে বেশিরভাগ ক্ষেত্রে যেই মুরগির আপনাদের কমেন্ট বেশি আসে সেই মুরগির উপরেই ভিডিও তৈরি করার, সেই মুরগির দেখা যায় যে আপনার রোগবালাই নিয়ে ভিডিও তৈরি করা, সেই মুরগির পালনের পদ্ধতি নিয়ে ভিডিও তৈরি করা, আমরা এগুলো চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি যে আপনারা আপনাদের যারাই আমাদের ভিডিওগুলো দেখেন কার খামারে কোন মুরগি কতগুলো আছে সেটা একটু ইনশাল্লাহ আমাদেরকে কমেন্টসে জানাবেন বলে আশা করি। তো আলহামদুলিল্লাহ আমাদের দেখতেই পাচ্ছেন বরাবরের মতো কিন্তু আমরা এই যে কার্টুনের উপরে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা কিন্তু এভাবে উল্টো করে বিছিয়ে দিয়েছে, এর উপরে আমাদের ড্রিঙ্কারগুলো দেওয়া হবে। যদিও আমরা এর আগের যে ব্রুডিংয়ের ভিডিওটা দিয়েছিলাম সেটাতে শেয়ার করেছিলাম যে কতগুলো বাচ্চার জন্য কতগুলো ড্রিঙ্কার। এক্ষেত্রে আপনারা 500 বাচ্চার ক্ষেত্রে 5টা ড্রিঙ্কার, অর্থাৎ 100 বাচ্চায় একটা করে ড্রিঙ্কার ছোট অবস্থায় দিবেন, আর হচ্ছে একটা করে ফিডার দিবেন, একটা করে চিক্স ফিডার যেগুলো লম্বা ফিডার আমরা এর আগে যদিও দেখিয়েছিলাম। এই যে আমাদের লম্বা ফিডারগুলো রাখা হয়েছে। আর এখন যেহেতু বাচ্চা ছাড়া হয়েছে সেই ক্ষেত্রে আমরা আপনার দেখা যায় যে এই পেপারের উপরেই খাবারটা ছিটিয়ে দিব এবং পরবর্তীতে রাত থেকে ইনশাল্লাহ আমরা ওই চিক্স ফিডার ওইটাতে দিব ইনশাল্লাহ। আর পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যেই দিন বাচ্চা আপনারা নিয়ে আসবেন, অর্থাৎ যেই দিন হ্যাচারি থেকে বাচ্চা বের হয়েছে সেই দিনই আপনার কাছে যদি বাচ্চাটা পৌঁছে আপনি কিন্তু সেদিন বাচ্চা ছাড়বেন না। ন্যূনতম একটা রাতকে অতিক্রম করতেই হবে, ন্যূনতম একটা রাতকে অতিক্রম করতে হবে। অর্থাৎ বাচ্চা যখন হ্যাচারি থেকে বের হয়েছে তার পরের দিন, অর্থাৎ আপনার কাছে যখন যাবে, আপনার কাছে গেলে আপনি একটা রাত আপনার কাছে ওইভাবেই কার্টুনে রেখে দিবেন। তবে কার্টুনটা একটু দেখা যায় যে 2টা করে কার্টুন আলাদা আলাদা করে রেখে দিবেন, এটা আপনার ঢাকনা লাগানো অবস্থাতেই, যাতে করে কোনো রকমে দেখা যায় যে মানে আপনার একেবারে বেশি গরম বা বেশি তাপ যেন না লাগে। তো এইভাবে করে আপনারা তার পরের দিন ছাড়বেন, অবশ্যই পরের দিন ছাড়বেন। যেদিন বাচ্চা আসবে আপনার ওইখানে হ্যাচারি থেকে বের হওয়ার পরেই ওই দিনই ছাড়বেন না, একটা রাত রাখবেন, তার পরবর্তী দিনে বাচ্চা ছাড়বেন। আমরা কিন্তু সেটাই করেছি। যেমন আজকে হচ্ছে আপনার বৃহস্পতিবার, আজকে হচ্ছে শুক্রবার, জুম্মাবার। তো সেক্ষেত্রে আমাদের এই বাচ্চাটা কিন্তু গতকালকে বের হয়েছিল, তো ওইটা এক রাত আমাদের এখানে রেখে দেওয়া হয়েছে। তারপরে আজকে এখন প্রায় সকাল 9টা বাজে, এখন আর কি ছেড়ে দেওয়া হচ্ছে। তো আপনারাও বাচ্চা এভাবেই ছাড়বেন ইনশাল্লাহ, মিনিমাম একটা রাত বাচ্চা রেখে দিতে হবে, রাখবেন। আর পাশাপাশি আপনারা আশা করি যে আপনাদের ওই মুরগি যেগুলো পালন করছেন সেগুলো আমাদেরকে কমেন্টসে জানান, আমরা সেগুলোর উপরে ভিডিও তৈরি করব এবং এতে করে আমাদের জন্য ভিডিও তৈরি করাটা সহজ হয়ে যাবে, আপনাদের মানে কার কোন মুরগি আছে সেটার উপরে ভিত্তি করে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।